বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে একজন হলেন ওয়ালটন কোম্পানির মালিক। তার গ্রামের বাড়ি অর্থাৎ খামার বাড়িতে কি কি আছে সেইগুলাই থাকছে আজকের এই ভিডিওতে। এইখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, যেখানে হরিণ, উট পাখি, ইমু পাখি সহ আরো অনেক কিছু রয়েছে, যেইগুলা দেখতে কোনো টাকা পয়সা, টিকিট, এন্ট্রি ফি কোনো কিছুই লাগে না। তাও আবার এটা আমাদের টাঙ্গাইল জেলাতেই। এই ওয়ালটন খামার বাড়ি কোথায় অবস্থিত, এর ভিতরে কি কি আছে, সবকিছুই থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে। তাই আজকের এই ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল হতে চলছে। এইখানকার সম্পূর্ণ ভিডিওটা না দেখে অনেকেই এর সৌন্দর্য দেখা চলে যাইতে পারে ওয়ালটন খামার বাড়িতে, কিন্তু সবসময় কিন্তু এটা খোলা থাকে না। কখন কখন এই ওয়ালটন খামার বাড়িটা খোলা থাকে তা এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টাঙ্গাইল জেলার চমৎকার একটি জায়গা, ওয়ালটন খামার বাড়িতে। শহরের যান্ত্রিকতা থেকে একটু দূরে শান্তির খোঁজে যদি প্রকৃতির সাথে ঘুরতে চান, তাহলে আজকের এই ব্লগ ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল। চলেন এটার ভেতরে কি কি আছে সেগুলা দেখে আসা যাক। শুরুতে একটা কথা বলি, এটা কোনো পার্ক না যে সবকিছুই থাকতে হবে, এটা একটি খামার বাড়ি। চলেন এটার ভেতরে কি কি আছে এটা সৌন্দর্য উপভোগ করি। এই ওয়ালটন খামার বাড়ির ভেতরে রয়েছে মিনি একটি চিড়িয়াখানা, যেখানে রয়েছে হরিণ, উট পাখি, ইমু পাখি। এই উট পাখি, ইমু পাখি, হরিণ এইগুলা বাচ্চারা দেখলে অনেক খুশি হবে। এই খামার বাড়িটি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একদম পারফেক্ট একটি জায়গা। চারদিকে সৌন্দর্য আর সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশের মেলা। এই খামার বাড়ির মাঝ বরাবর আরো একটি গেট রয়েছে, ওইখানে রয়েছে খরগোশ সহ আরো অনেক পশু পাখি। দেখেন গেটের ওই পাশে সূর্যমুখী ফুল গাছের বাগান, কিন্তু আজকে আমরা এটার ভিতরে যাইতে পারতেছি না। তার কারণ হচ্ছে ঈদের দিন ওইখানেও খোলা ছিল। যারা এখানে বেড়াতে আসছিল তারা ঈদের দিন ওইখান থেকে সূর্যমুখী ফুল ছিঁড়া কেউ কেউ বাসায় নিয়ে গেছে, আবার কেউ কেউ ছিঁড়ে ওইগুলা ফালিয়ে থুয়ে গেছে। আসলেও এইটা ফ্রি একটা প্ল্যাটফর্ম, আপনি এখানে ফ্রিতে আইসা যদি এইভাবে মানুষের ক্ষতি করেন তাহলে মানুষকে ওইখানে ঢুকতে দিবে? তো তার জন্য ভিতরে ঢোকার অনুমতি বর্তমানে নাই। ওই পাশে যাইতে পারলে ভালো হইতো, কিন্তু যেহেতু যাওয়ার অনুমতি নাই তাই ওই পাশে কি কি আছে সেইগুলা দেখাতে পারলাম না। সামনের দিকে রয়েছে পাহাড়, আর এইখানকার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ওই পাহাড়। আজকে আমরা ওই পাহাড়ের উপরে চড়বো, ওই উপর থেকে চারদিকের ভিউ কেমন সেইগুলা আপনাদের দেখাবো। এইখানে দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলা রয়েছে, আর এই গাছের সাথে সবাই ছবি তুলতেছে, ভিডিও বানাইতেছে। দেখেন এইখানে রয়েছে সুন্দর একটি পুকুর, আর পুকুরের ওই পাশে হচ্ছে তাদের বাসা। এই পুকুরের ওই পাশে তাদের বাসার ওইখানে যাওয়া নিষেধ, তাই ওইখানে কি আছে না আছে সেটা আমার জানা নেই। এটাই হচ্ছে সেই ভাইরাল পাহাড়। চলেন এইবার পাহাড়ের ওপর থেকে দেখবো চারদিকের ভিউ কেমন। পাহাড়ের পাদদেশে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ির দুই পাশে রয়েছে সুন্দর সুন্দর গাছ, যেগুলা দেখতে অনেক সুন্দর লাগে। এখানকার পরিবেশের কথা কি বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে। পাহাড়ের উপর থেকে চারদিকের সৌন্দর্য কতটা সুন্দর দেখেন। এই খামার বাড়ির মাঝখানে রয়েছে এই পাহাড়টা। পাহাড় থেকে চারদিকে সৌন্দর্য দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। এই পাহাড়ের চূড়ায় বসার মতো ব্যবস্থা আছে, যেখানে মানুষজন তার ফ্যামিলিদের সাথে বইসা আড্ডা দেয়। এই ওয়ালটন কোম্পানিতে চাকরি করার আমার একটা ইচ্ছা আছে। আমার বন্ধু ওইখানে চাকরি করে, আর ওয়ালটন কোম্পানিতে তো রেফারেন্স ছাড়া চাকরি হয় না। আমার বন্ধুরে বলি যে আমার একটা চাকরি দিয়া দে, আমার বন্ধু বলে যে ওয়ালটন কোম্পানিতে লোক নেয় না, বর্তমানে বলে কোনো লোক নিতেছে না। এখন ওয়ালটন কোম্পানিতে যারা চাকরি করেন আমার একটা চাকরির ব্যবস্থা কইরা দিয়েন। যদি কেউ চাকরি নিয়ে দিতে পারেন ওয়ালটনে, আমার এই ইনবক্সে মেসেজ দিয়েন। এই ওয়ালটনের খামার বাড়ির লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা সদর উপজেলা গুসাইজুয়ার। গ্রামের নাম গুসাইজুয়ার, করটিয়া হাটের সাথেই। টাঙ্গাইলের যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিওটা ওরাদুরা শেয়ার করেন, কারণ এটা আমাদের একটা সৌন্দর্য, এটা আমাদের একটা গৌরবের বিষয়। এই ওয়ালটন খামার বাড়ি সবসময় খোলা থাকে না,
খোলা হয় ঈদের সময়। ঈদের সময় 2 থেকে 3 দিন এটা খোলা থাকে। এই ওয়ালটন খামার বাড়ির ভিতরে আপনারা কোনো খাবারের দোকান পাবেন না, তাই তার বাহিরে খাবারের দোকানগুলো রয়েছে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।